বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার ৩৩ থেকে ৩৮ নম্বর যে আয়াত, সেখানে যে অর্থ রয়েছে সেটার ভাব অর্থ বোঝার একটু চেষ্টা করব। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতএব আদম আল্লাহর নির্দেশে তাদের সামনে তাদের নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় না দেখা বস্তু জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি। আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল, এবং সে নাফরমানদের দলে সামিল থেকে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই বেহেশতে বসবাস করতে থাকো, এবং এই নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো। তোমরা এই গাছটির কাছেও যেও না, তা না হলে তোমরা দুজনেই সীমালঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটালো। তারা উভয়ে বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমাপরবশ হলেন। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তবে সেখানে যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত কোনো হেদায়েত আসে, তাহলে যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করবে, তারা জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে।